আল্লাহ রাইতইলে তোরা সবাই শুনলে আল্লাহ রাইতইলে তোরা রাইত হাইলে ডরব সবে বইলা যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ রাইতইলে তোরা রাইত হাইলে ডরব সবে বইলা যাওয়াই দিনে রাইতে তোমার বান্দার করবে যেন ও দিনে রাইতে তোমার বান্দার করবে যেন আল্লাহ রাইতইলে ডোরা রাইত হাইলে ডরব সবে বইলা যাওয়াই তুমি খালেক আমরা বান্দা এই সংসারে আমার কি আর সাধ্য আছে বুঝিব তোমারে করজুরেতে এই গুনাহগার তোমার জান্নাত চাওয়াই করজুরেতে এই গুনাহগার তোমার দয়া চাওয়াই আল্লাহ রাইতইলে ডোরাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শুকর ও বেলাবুর বন্ধুরে, আমি আল্লাহ চাইলে আদম নবীর উম্মত আমারে বানাইতে পারত, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ উম্মত আপনারে আমারে বানাইতে পারত। ওরে ভালো লাগে রে, আদম হইল আদম সফিউল্লাহ রে, মুসা হইল কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ গো, আর তুমি আর বিকার উম্মত রে। একটু কথা তখন বলে যায়, ও যুবক কে রে আমার নবী, ওই নবীর টাইটেল কি রে, কোন নবীর উম্মত রে আমি, কোন নবীর উম্মত আজকে জায়গায় জায়গা মায়ের খাওয়ায়। আজকের গণনায় ফিলিস্তিনিতে 1 বছরের অধিক এই সময়ে 46,000 নিরহ মুসলমান মারা গেছে 1 বছরের এই যে যুদ্ধের মাধ্যমে। ও তোমার তো জ্বলে না, কষ্ট লাগে না, তোমার তো যায় না, কারণ তোমার তো কেউ মরে না। ইসলাম এটা নরে, ইসলাম হলো সুখে দুঃখে একজন ভাই আর একজন ভাইয়ের পাশে দাঁড়ানো। কথা বলুন ঠিক না বেঠি? আমি কোন নবীর উম্মত, কে রে আমার নবী রে, এই শুকর আমি কেমনে আদায় করব? যারা টাইটেল পাইলেন আদম সফিউল্লাহ, সফিউল্লাহ টাইটেল এমনে পায় না, কর্মের মাধ্যমে টাইটেল। ওরে মুসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ শব্দ অধিক কথোপকথন করলো আল্লাহর সঙ্গে। তোর পাহাড়ের মধ্যে যায় আল্লাহ মায়া কইরা বলেন কালিমুল্লাহ। ঈসা নবী হলেন রুহুল্লাহ, বাবা সারা দুনিয়াতে আইলো রে, আল্লাহ মায়া কইরা বলেন ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, খলিলুল্লাহ এমনে হয় নাই, পরীক্ষা দিতে 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 সর্বশেষ টাইটেল পাইলেন খলিলুল্লাহ। তোমার আমার নবীর টাইটেল কি রে, বলা লাগবে না। সকল নবীরা দুনিয়াতে আসার পরে রে মাওলার প্রেমে নিজের জানায়া টাইটেল পাইল, আর আমার নবী খেরে শুইনারা। যেমন ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, কেমনে পাইল রে, 80 বছর হইল রে। এখন যে কথাটা বলবো, যদিও বলি আপনার আমার ভাষায়, কিন্তু এগুলা কোরআন ব্যাখ্যা ছাড়া বের করতে পারবেন না, নবীদের কথাগুলো কোরআন ছাড়া বেরিতে পারবেন না। ওরে মা সারার সঙ্গে সংসার, মা সারার কোন সন্তান আদি হয় নাই, ওনার অনুমতি ক্রমে বিয়ে করলেন মা হাজেরা, পুত্র সন্তান হইল ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল জবিউল্লাহর বংশ থেকে হলেন আমার নবী হাবিবুল্লাহ। তার কথা কবুল তাহলে হে যুবক, আপনাদের কি খারাপ লাগতেছে বাবা?
আপনারা খারাপ লাগলে আমাকে অন্য দিদি কাহিনী করতে হয়, অসুবিধা নেই, কিন্তু এটা কোরআন থেকে কথা বলছি। কারণ কোন নবীর ঘটনা বলতে গেলে আপনাকে কোরআন দেখা লাগবে, এটা অন্যভাবে বলা যায়, কোন ইতিহাস এগুলো নাই। এবার জিবরাইল আইসা হাজির, কারণ নবীদের ব্যাপারে আমাদের আকীদা আন্নাবিয়্যু মাসুমুন, নবীরা নিষ্পাপ। আমার ভাইয়ের এখানে হাদিস থেকে একটা আমি রেকর্ড করলাম, এখানে একটা হাদিস আছে, আল আম্বিয়াউ আহইয়াউন ফিল কুবুরি ওয়া ইউসাল্লি ওয়া ইউরযাকু, নবীরা তাদের কবরে জিন্দা, শুধু জিন্দা না রে, ওনারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে কুদরতি রিজিক পায়। বন্ধু বন্ধু রে, তাহলে নবীরা তো এমনি নিষ্পাপ জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, শুধু জান্নাতি না জান্নাতুল ফেরদাউসের মালিক নবীরা বিনা হিসাবে বিনা বাধায়। হাইরে তারপরে মাওলার প্রেমে পাগল জিবরাইল সালাম দিল, ও পয়গম্বর ইব্রাহিম খলিল ইব্রাহিম নবী গো, আল্লাহরে পাইতে চাইনি, কয় হ্যাঁ, মাওলার প্রেম পাইতে গেলে ইব্রাহিম নবী গো সদ্য একটা সন্তান হলো ইসমাইল জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহর দিকে মায়ার নজরে তাকানো যাবে না, আবার আর কি রে, ইসমাইল জবিউল্লাহকে কোলে লওয়াও যাবে না, আদর করাও যাবে না। ইব্রাহিম নবী বলে জিবরাইল রে, 80 বছর পরে রে আমার আল্লাহ মায়া কইরা একটা সন্তান দিছিরি, এখন মাওলায় কই, মাওলার পাইতে গেলে গো ওই ইসমাইল কোলে নেওয়া যাবে না রে, আদর করা যাবে না রে, মায়ার নজরে তাকানো যাবে না রে। ও জিবরাইল, এগুলো না করলে আমার আল্লাহ খুশি নেই। জান্নাত এত সোজা না, পয়গম্বর হওয়ার পরও মাওলার প্রেমে দেওয়ানা। আর আমরা মসজিদ ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, গজব কার কাছে আসবে? এখন ওই দৃষ্টিকোণ থেকে কথা বলি যুবক, আমার ছোট্ট একটা কথায় দেখো না যুবক ভাই, তোমার মনে একটু আল্লাহ নবীর প্রেমটা আনোনি, মসজিদটার দিকে একটু তোমার মনটা যায়নি, কারণ সব দুয়ার তো বন্ধ, সব দুয়ার বন্ধ। বর্তমান প্রেক্ষাপটে এই গজবের মুহূর্তে শুধু একটা দুয়ার খোলা রে, সেটাই হলো ওই মসজিদের দুয়ারটা খোলা। এই দুয়ারে যায় যদি পড়বি, কসম করে বলি রে, গজব তো দূরের কথা, এর চাইতে আরো মহামারী আইলো, সোনার বাংলাকে কিছু করতে পারবে না যদি আমরা আবার মসজিদটাকে আঁকড়ায়া ধরি। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য যুবক ও মুরব্বী বাবারা খেয়াল করবেন, খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে। যুবক ভাইয়েরা মাঝখানে দুইজন কথা বলেন, আপনি তো আইসেন খায়া, এই ছেলেটা এখন না খায়া কথা বলছে। মানুষকে রেসপেক্ট করবেন, শিক্ষিত ছেলেদের হলো এটাই গুণ। বন্ধু বন্ধু রে, এবার আল্লাহর পাওয়ার মায়ায় কোলো লইল না, আদর করলো না। হঠাৎ করে জিবরাইল পয়গম্বর, আল্লাহকে পাইতে গেলে কান্ত করা লাগে আরেকটা কি, এই হাজেরারে ইসমাইলে ঘর রাখা যাবে না, এগুলারে বনবাসে দেওয়া লাগবে। কি বলো রে জিবরাইল রে, যেই ছেলেরে আদর করলাম না রে, মায়া করলাম না, এখন মাওলার প্রেমে পাগল হইয়া দিতে হবে তাদের বনবাসে। আমার আল্লাহ খুশি নি রে, খুশি গো, ইব্রাহিম নবী খুশি। যদি তাদের বনবাসে ভাড়াইয়া দাও, মা হাজেরারে লইয়া ঘোড়ায় উঠলো, বাচ্চা ইব্রাহিম ইসমাইল নবী বাবার প্রতি মায়া কইরা আমজা করে ধরলো। ওর দুইজনের মাঝখানে বাচ্চা থাকলে বাবার কোলে আমজা করে ধরলো। জিবরাইল কই আমজা করে যেন বাচ্চায় না ধরে। কেমন মায়া রে, মাওলার প্রেমে তো সুজা না রে। ওর যুবক মা হাজেরারে কতটা শর্ট টাইমে শুধু বলে যায়, উদ্দেশ্য একটা, আমি কোন নবীর উম্মত, কোন নবীর উম্মত, আপনার আমার নবীর টাইটেল কি, আর ওনারা টাইটেল পাইলো কেমনে, আমার নবীর টাইটেল আসলো কেমনে। বন্ধুরে, এবার মা হাজেরা রাখলেন বনবাসে, সৈদির সীমানায় হাজেরা এবং ইসমাইলকে রাখলেন। পুত্র ইসমাইল
চাঁদের মতো সুন্দর দেখা যায়। এবার রাইখা দিল, ইব্রাহিম নবী রওনা দিলেন সন্তানের মায়া, পিছনে তাকাইতে চাইলেন। জিবরাইল কয় আল্লাহরে পাইতে গেলে পিছনেও তাকানো যাবে না। মা হাজরা বলেন ও আল্লাহর নবী, ও ইব্রাহিম নবী গো, আপনি পিছনে তাকাইবেন না জানি, শুধু আমি হাজরারে একটা কথা বলে যান। কিসের কথা? কার ইশারায় গহীন জঙ্গলে দুধের শিশু ইসমাইল কিনে রেখে যান? কার ইশারায় এই জায়গায় আমার ভালো যান? এবার ইব্রাহিম নবী একটু দাঁড়িয়ে গেছে সন্তানের মায়ায়। ইব্রাহিম নবী শুধু আঙ্গুলি উপরে তুলছে। মাহাজরা আল্লাহর কসম রে, ইব্রাহিম নবী যে মাওলার প্রেমের আশায় ইসমাইল রে হাজরারে বনবাসে দিয়েছেন গো, সমদুনা হয়ে গেছে গো। যে মালিকের প্রেমে আমার রাইখা গেলেন, আমার আল্লাহ মা হাজরা ইসমাইলের জন্য যথেষ্ট। হাইরে শেষ দিকে যাই গো। এবার মা হাজার অনেক কথা। ওই দিন ইব্রাহিম নবী ওই জায়গায় দাঁড়াইয়া দোয়া করলেন। ওই জায়গায় দোয়া করলো মালে যে সন্তানকে রেখে গেলাম, খাবার নাই দাবার নাই কিছুই নাই, আমি ইব্রাহিম দোয়া করি গো এই জাজিরা তুলা রবে ফল ফলাদির অভাব রাইখো না রে। ওরে আরবের লোকেরা কি মৃত্যুর আগ পর্যন্ত নয়, কিয়ামতের আগ পর্যন্ত রে সারা পৃথিবীর সকল ফল ফলাদি শেষ হয়ে যাইব রে, সৌদি আরবের ফল শেষ হবে না। ওই দিন পুত্র সন্তানের মায়া ইব্রাহিম নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলো। বাইরে 12-13 বছর হইল রে। এবার ইব্রাহিম নবীর কাছে আবার বললেন যে বনবাসে দিলেন যে সন্তানকে, আল্লাহর পাইতে গেলে করা লাগবে কোরবানি। আবার এবার তো আরো অবাক হয়ে গেলেন, ফাললাম না, খাওয়াইলাম না, কিছু করলাম না, বিবুলি সন্তান ছায়া দেখেন। হাজেরা গো একেবারে শর্ট করে দেই, ও হাজেরা দাও আমার ইসমাইলকে দাও, কাজে যাবো। কারণ নবীরা তো মিথ্যা কথা বলতে পারে না, আমার কর্ম আছে, আমি চলে যাই। ইসমাইলকে দাও, ওই আপনার সন্তান ঘুমার মধ্যে আছে। ইব্রাহিম নবী সেই মাত্র খেজুর পাতার চাকনি দিয়ে রে ওই ঘরে ঢুকলো। দেখে রে 12-13 বছরে একটা পূর্ণিমার চাঁদ মা হাজারার ভাঙ্গা করে ইসমাইলের কুফালে সুমা দিয়া বলে, ইসমাইল রে, ওর ইসমাইল রে বাবারি মাওলার বেবে ইব্রাহিম পাগল রে। রওনা দিয়ে দিলেন। শয়তানে এক হাজারা গো জানুনি কই যায় সবাই করবে। হাজারা প্রথম বলে আউযুবিল্লাহ, দ্বিতীয় শব্দ আউযুবিল্লাহ আন আকুনা মিনাশ শয়তানির রাজিম, শয়তান থেকে আমি মালিকের দরবারে পানা চাই। শয়তান রে শুনে রাখ, ইব্রাহিম নবী যদি ইসমাইলকে জবাই করতে নেয়, আমার বিশ্বাস নিজের কথায় নয়, এটাও আমার মালিকের ইশারা। আমি হাজারার মন খারাপের কিছু নাই, পাত্তা পাইল না, গেল ইসমাইল নবীর কাছে। জানলে তোমার বাবা তোমারে কই নেই, জবাই করব। ইসমাইল নবী মুস্কি একটা হাসিয়া বললেন আলহামদুলিল্লাহ। ইবলিস শয়তান শুনে রাখ, আমার বাবাই যদি আমার জবাই করতে নেয় রে, হয়তো বাবার জন্য এটা সবচাইতে শেষ ফাইনাল পরীক্ষা হবে। মনে রাখ ইবলিস রে, ইসমাইল রে কখনো ইব্রাহিম নবীর পরীক্ষায় ফেল হইতে দিতাম না। কোরআনের নাউর মাঝে শুনেছি যে নাম ইসমাইল নবী নিজে থেকে শুইলেন, ছুরি চালাইব। পৃথিবীর মধ্যে জিব্রাইল অনেক বাড়াইলো,
কিন্তু 3 বার সবচাইতে দ্রুত গতিতে আইলো। এর মধ্যে এখানে হলো একবার ওই ছুরিটা লাগবার আগে জান্নাতে গেল, দুম্বা আনলো, আবার ইসমাইলে সরায়া ইব্রাহিম নবীর নাসিছে দুম্বা দিয়া দিলেন। আর আল্লাহ বলে জোরে জোরে আমার ইব্রাহিম রূপাতি দিয়া দিবি খলিলুল্লাহ খলিলুল্লাহ খলিলুল্লাহ। জবাই করলো রক্ত বের হয়, এদিক দিয়ে আওয়াজ আসে খলিলুল্লাহ, ওই দিক দিয়ে আওয়াজ আসে খলিলুল্লাহ। কিন্তু জবাই না করলাম তাহলে আওয়াজ আসে কেন? মাথা উঠাইয়া দেখে ইসমাইল কয় খলিলুল্লাহ, জিব্রাইল কয় খলিলুল্লাহ। পরীক্ষায় পাস, পরীক্ষায় পাস। কিন্তু জবাই হইল কে? কয় দুম্বা। জিব্রাইল কয় আল্লাহর নবী পরীক্ষায় পাস গো, আজকে আর ইসমাইল জবাই করা লাগবে না, কারণ ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। আল্লাহ হলো অন্তর্যামী, ফাঁস হইয়া গেলেন। বন্ধুরে বন্ধুরে তোলে কি বুঝাইলাম? যেই নবীরা টাইটেল পাইলো এমনে পায় না, দুনিয়াতে আসার পর কর্মের মাধ্যমে টাইটেল। আর তোমার নবী আমার নবী কে রে? আদম নবী বন্ধু পায়া তুমি নাইলো রে। 300-350 বছর কান্নাকাটির পর হঠাৎ করে মনে হইল যে আর আজিমের গোড়ায় নাম লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। ওই আদম নবী কয় মালিক রে হাবিবুল্লাহর খাতিরে আদম রে ক্ষমা করো। আল্লাহ বলে আদম রে শুইনারা 350 বছর আগে এই শব্দ লইয়া যদি আমারে ডাকতি, 350 বছর আগেই তোরে আল্লাহ মাফ কইরা আরাফার ময়দানে হাজরার লগে দেখা করাইয়া দিতা। শুনেন তো এই কথাটা কি বললাম? শুধু আমি কোন নবীর উম্মত? হ্যাঁ, প্রত্যেকটা নবীরা টাইটেল দিল কষ্ট করে। আর আপনার আমার নবী পৃথিবীতে আসার আগে টাইটেল হল হাবিবুল্লাহ, ওই নবীর উম্মত। এই হলো পরিস্থিতি। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আমার সমস্যা নাই, হাতিয়া কম দিত না, খাওয়াইবো, আবার আগাইয়া দিব, সব তো করবো। কিন্তু আসলে আপনি কি করলেন? কি নিলেন? কি বুঝলেন? আপনি চিল্লাইলাম কারণ কি? ওই যে বললাম যে মানুষের কথার ভিতরে নস ভিত্তিক চিন্তাধারা আলেমদেরও থাকতে হবে, নস ভিত্তিক চিন্তাধারা এলেম নেওয়ার উদ্দেশ্য পাবলিকেরও থাকতে হবে। তখন সকল বোঝা যাবে। আপনারা কি বুঝতে পেরেছেন আমি জানি না। যদি একটা পরীক্ষার বিষয় কথা বললাম, তাহলে কতটা পরীক্ষা দিয়ে নবীরা টাইটেল পেল। আর টাইটেল পরীক্ষা দেওয়া ছাড়াই পৃথিবীতে এখনো আসে না, নাম হলো হাবিবুল্লাহ। ওই নবীর উম্মত আপনি আর আমি। তাহলে আমরা কেন গজবে আছি? একমাত্র খাদ্যতের কারণে। কথা বলে ঠিক আছে? যেন কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার দোয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। আল্লাহু আকবার। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায়। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমার
প্রথম ধাপ শেষ। তাহলে আল্লাহর শুকুর করবেন, নবীকে মুহাব্বত করে 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? কার কার দরকার আছে হাতটা তুলে দেখান যাই। আপনাদের কি একটু অলসতা ভাব কি আছে? আমরা জামাত, আমরা কাউকে জানি কোন ধর্ম দলকে আমরা অমর্যাদা দেয়নি, কিছু বলতে চাই না। আমি আমার দলের চিন্তায় আছি, কথা বলে ঠিক আছে? এই জন্য ভাই আমার তো বিশ্বাস এখানে যতগুলো লোক আছে সবগুলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রিক যুবক ভাইদের হৃদয় থাকবে উষ্ণ, মনটা থাকবে নরম, ইমানের চেতনা থাকবে অনেক বড়। কথা বলো ঠিক না? তোমরা যেভাবে রয়েছো, আমি তো শ্রোতা অনেক ভাবছিলাম তোমরা যেন রয়েছো এমন তো বিড়ালের মতো হয়ে রয়েছো, কিন্তু শুনিরা তো বিড়াল না, এটা তো বাঘের জাত। কথা বলো ঠিক না? আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। তো যাই হোক, এই পরিবর্তন ভিতর হওয়ার কারণে এলোমেলো হতে দেখা যাচ্ছে, কিন্তু আপনি একটু মনোযোগ দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ভাই কিছু সমস্যা, কারণ এখানে আলেমরা আছেন, সবাই আছেন, ভালো লাগতেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলুন আমিন। আমি এখন যে কথাটা বলবো, ভাবাই থাকার কোনো সুযোগ নাই, আমাকে কবরে যেতে হবে, এটাই সত্য। সন্দেহ আছে? এই সন্দেহ আছে? তো আমি যে কবরেই যাব, তাহলে ওই কবরে যাওয়ার আগে আমার আদর্শ কি, আমার চলার গতি কি, আমি কি নিয়ে গেলাম, আর কোরআন হাদিস আমাকে কি নিতে বললো, কথা কি বুঝছেন আমার? আমি কি নিয়ে গেলাম আর রাসূল আমাকে কি নিতে বললো, এই ব্যাখ্যায় ছোট্ট একখানা সহিহ মুসলিম এবং বুখারী থেকে একখানা ছোট্ট হাদিস তেলাওয়াত করব আর কথা বলবো। এই কথার প্রেক্ষিতে আপনি বুঝে নেবেন, এখানে অনেকগুলো তথ্য বের হবে, 4-5টা তথ্য বলবো। কোন একটা তথ্য এই খাসালত আপনার ভিতরে আছে কেটে দেন, আর কাটা দিলে মসজিদ যাইতে ভালো লাগবে, নামাজ পড়তেও ভালো লাগবে। দেখবেন দিন শেষে ওই মক্কা মদিনা যাওয়া লাগবে না, নূরের নবী আপনার ভাঙা গোড়া এসে আপনার খবর নেবে। কথা বলে ঠিক না বেঠে? থাকবেন আপনারা? হ্যাঁ, তো যে কোনো উঠে যেতে আছে তারা কেউ ডায়, কেউ ডায়। হ্যাঁ, আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। গভীর মনোযোগ। ও বন্ধুরে, আমি আগারবার বললাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানাইছি ইবাদত করব কার? আল্লাহ। এই কথা বলেন কার? আল্লাহ। আল্লাহর করবা ইবাদত, মুহাব্বত করবেন নূরের নবীকে, দুইটার সমন্বয় হলো জান্নাত। কথা বলুন ঠিক না বেঠে? কারণ ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আবার কিছু কিছু নামাজীদের ব্যাপারও জাহান্নাম। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। কিছু কিছু মুসল্লিদের নামাজ পড়লেও জাহান্নাম, কারণ নামাজে গেছে, গরু বাইন্দা আইজই চিন্তায় আছে, নামাজে আছে, দোকানদারের চিন্তায়ও আছে। আসেনি আসেনি আসেনি? যেমন আপনারা শুনলাম ওই যে কিছু হুজুরে নামাজ পড়াইলো, আসরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। অনেকে কয় না, কয় রাকাত? 4 রাকাত। এখন দুই দিন মুখ বন্ধ, কয় রাকাত? 4 রাকাত। এখন ইমাম সাহেব কোনো কারণে 3 রাকাত পড়া সালাম ফিরে লাইলো, পিছনে মুসল্লি একটা কইলো হুজুর নামাজ হয় না। কি হয় না? সমস্যা কি? আপনি নামাজ পড়লেন 3 রাকাত, বাকি মুসল্লিরা বলল আপনি কেমনে জানলেন? আমরা তো মনে হয় নামাজ 4 রাকাতে পড়লাম। ইমাম সাহেব কইলো 4 রাকাতে তো মনে হয় পড়াইলাম। ওই হুজুর না, আজকে আমি শিওর মসজিদ ওইরা কইলাম পড়াইছেন 3 রাকাত। কই দলিল দেন। হুজুর এই ঢাকা শহরে আমার দোকান আছে 60টা। কয়টা? 60টা। ওই আসরের সময় পাই না, দোকানের হিসাবগুলো করার জন্য আসরের জামাতে আসি গো। প্রত্যেকটা রাকাতে প্রত্যেকটা দোকানের হিসাব আমি মিলাই। ওই যে 3টা দোকানের হিসাব মিলাইলাম হুজুর, গুলিস্তানের 4 নাম্বার দোকানদার হিসাব এখনো মিলাইতে পারি না। শিউর আপনি 4 রাকাত পড়েন না। এইদিকে নামাজ কত হয়েছে, হিসাব কত হয়েছে? এই নামাজ লাভ হইব। এই জন্য বাইরে ও যুবক, জান্নাত সোজা
সোজা আবার সোজা না রে। কেন বললাম? রাসূলে পাকের মহব্বতে একটা সিজদা যদি দেশ রে, ওইটাই হলো জান্নাতের গ্যারান্টি। কারণ আমার নবী বললেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার এক একজন সাহাবী হইল আকাশের তারকার মতো। একজনকে যদি লাগন পাও, একজনকে যদি অনুসরণ করো, তুমি পাইবা জান্নাত। আমি অনেকভাবে কত ভিডিওতে ইউটিউবে আপনারা ওয়াজগুলো আমার দেখেছেন। ওই হাদিস থেকে তিরমিজির ব্যাখ্যার একখানা হাদিস, ফেমাস একটা হাদিস। যারা এই জায়গায় নামাজ পড়ে, ওই ভদ্রলোক ভাইয়েরাও এই হাদিসটাকে হাদিসে হাসান বললো। অনেক ইউটিউবার ব্লগাররা হাদিসটাকে নিয়ে এমন সুন্দর ভিডিও বানাইলো। তার মানে হাদিসটা অনেক ফেমাস একটা হাদিস, মুসলমানদের ঈমানকে মজবুতের জন্য। হাদিসটা বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা বললে হয়তো আলেমরা বুঝবে যে হুজুর কোন দিকে হাদিসটা হিনকে দিল। শুধু তাই না, যারা আলা হযরতের খুতবা পড়লেন, ওই আলা হযরতের খুতবার মধ্যে এইখানা হাদিস, সাকসিনার খুতবার মধ্যে হাদিস কেন পাবেন না? ও বন্ধুরে, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের মধ্যে সবচেয়ে ফেমাস পরিবারের সাহাবী, উন্নত মন মানসিকতার সাহাবী, ধনী পরিবারের সাহাবী। ওই সাহাবী বর্ণনা করল রে, হাদিস খান আমি আগে অনুবাদ করে যাই, সর্বশেষ মূল হাদিস খানা তেলাওয়াত করব। হাই রে যুবক, খেয়াল রাখবি রে, এই হাদিস থেকে তোমার জীবনের কোন কর্মটা মিলে যায়। আর মনে মনে বলবি, হুজুর এই কর্মটা খারাপ, এটা আমার লোকে মিলে, এই খাসালটা আমার আছে। তওবা করবি রে, আল্লাহর দরবারে তওবা জিনিস পড়া পছন্দের জিনিস। এবার হাদিস কানা বলি, মদিনার মধ্যে রে এতিম ছেলে একটা ছিল, এতিমের হক মেরে খাওয়ায়। নরসিংদীর মধ্যে এমন লোক আছে না নাই? আছে না নাই? এই দেলোয়ারদি এলাকার ভিতরে আছে না নাই? সাবধান, আমার নবী বলেন এতিমের হক যারা মেরে খাইবি রে, তোরা কখনো জান্নাতে, তোরা ওই জান্নাত আমলের পোটলাটা তোরা ডাইন হাতে পাইবি না। এটা তোদের পিঠে আঘাত দিয়া তোদের বাম হাতের মধ্যে দেওয়া হবে। এই জন্য ভাইরা, ওই এতিম ছেলের মা নাই রে, বাবা নাই রে, সম্বল বলতে পিতৃসূত্রে পাইলেন ছোট্ট একটা খেজুর বাগান, একটা ছোট্ট খেজুর বাগান। হাদিসটা আমি এখন শুরু করলাম। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসের বর্ণনা, সাহাবীর নামটা খেয়াল রাখবেন। হাই রে বন্ধু, এই ছেলে এই বাগানের খেজুর গাছের বাগানের আয় দিয়া তার জীবনটা চলতো। কোন গল্প কাহিনী বললে সময় নষ্ট করার জায়গা না। একটা হাদিসের ব্যাখ্যা বলবো, ভালো লাগলে লাগবে, না হলে ছবিটা গ্রহণ করবেন। বন্ধু কিছুদিন লক্ষ্য করলো, এই ছেলেটার খেজুর বাগানের রাতে ফাইকা খেজুর গুলা পড়লে সকালে টুকরি করে বাজারে নিয়ে বিক্রি করে, এতে তার সংসার। কিছুদিন লক্ষ্য করলো রে, কোন সোরার দল এই ছেলের খেজুর গুলা রাতে চুরি করে লইয়া যায়। ছেলেটা বললো, বেকায়দায় গো, বড় বেকায়দায়, এবার কোন দিকে যাইব? কারণ এটা আয়ের মাত্র সম্বল। এই ছেলেটা গয়া রইল দিশহারা রে, দিশহারা রে। কে রে? আমার মা নাই রে, আমার বাবা নাই রে। কে রে? তোরা আমার ক্ষতি করলি। কে রে? আমার খেজুর গুলা নিয়ে যায়। ছেলেটা বুদ্ধি কইরা, যুবক ভাইরা খেয়াল করো, এবার তোমাদের প্রথম মাসালা। যুবকটা বুদ্ধি কইরা পাড়ার মুরব্বীদের কাছে মামলা দায়ের করলো। ও সমাজের চাচারা, ও সমাজের জেঠারা, ও সমাজের মুরব্বীরা গো, আপনারা জানেন আমার অবস্থান কি করে জানলাম। এই আত্মরক্ষার জন্য কি করব বাবা? দেখেন আমার চেহারাটা শুকনা হয়ে গেল না খায়া, আমার খেজুর গুলা লইয়া যায়। মুরব্বীরা বললেন, যুবক রে আয়, আয় রে, তোর খেজুর বাগানের সামনে যাই রে। খেজুর বাগানের সামনে গেলেন, সামনে খেজুর বাগানটা পরিদর্শন কইরা মুরব্বীরা বলল, যুবক রে, একটা সামনে দিয়া দেয়ালটাই না দে, দেয়ালটাই না দিলে কেউ আইতেও পারতো না, তোর ছোট্ট বাগানের হবে হেফাজত। জবান খুলে বলি আল্লাহু আকবার। এবার আমরা বলবো যে কোন হাদিস? একটা দেয়াল টানো, দেয়ালটা না দিলে কেউ ডিঙ্গে আইতেও পারতো না, তোর বাগানের খেজুর গাছের কিচ্ছু হইতো না, তুই চলতে পারবি। যেই কথা সেই কাজ।
তাহলে এখানে একটা মাসালা পাইলাম, ও দেয়ানোর চোরের যুবক রে, যেই কোনো কাজ করবা, যেই কোনো ভালো দেখনিবা, সমাজের মুরব্বী চাচা যারা মুরব্বী যারা আছে এরা হলো আমাদের মাথার ছায়া, এদেরকে ডাইকা পরামর্শ লইবা। মুরব্বীরা পরামর্শ কইরা যেই পরামর্শটার উত্তরটা তোমার দিব রে, এটা হলো নবীর সুন্নত, রহমত এবং বরকত। কথা বলুন ঠিক না বেঠে? তাহলে হাদিস থেকে পাইলাম মুরব্বীদেরকে ডাইকা পরামর্শ করা দরকার আছে না নাই? এবার যুবক তুমি পাবো মুরব্বীদের সঙ্গে কেমন আচরণ তোমার, কারণ মুরব্বীরা হলো আমাদের মাথার বট বৃক্ষ ছায়া। কথা বলুন ঠিক না বেঠে? দূরে 2 নাম্বার গতির দিকে যাই। এবার দেয়াল টানা শুরু করলো, কথা হাসই না। এই দেয়াল টানতে 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 রে দেয়ালের 60-70 ভাগ শেষ হইল। শেষ যেই মাত্র হইল 80 ভাগের মতো সেই মাত্র সামনে গেল আবুল ওবাবা নামের আরেকজন লোক। মনে রাখবেন নবীর পেছনে যারা নামাজ পড়লো রে, সব আবু বকর, ওমর, ওসমান, আলী না, আব্দুল ইবনে সুলুল, আব্দুল ইবনে উবাইয়ের মতো বড় বড় মুনাফিকেরা আমার নবীর পিছে নামাজও পড়লো, আবার গোপনে গোপনে আবু জাহেলের কাছে তথ্য প্রচার করলো। এরা হলো সবচাইতে বড় মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের কোনো স্থান নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য বাবা আপনি চলে যান, অসুবিধা নাই। ও যুবক, ও মুরব্বী বাবারা রে, এবার কি করলো? ও বাবার কাছে দৌড়াইয়া গেল, কারণ খেজুর গাছটা ঠিক দেয়ালের মাঝখানে পড়লো। দেয়াল হইল বন্ধ, কারণ কোন মুসলমান তো আরেকজনের সম্পদের 1 ইঞ্চি জুলুম করে খেতে পারে না, কারণ জুলুমবাজ কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই ছেলেটা প্রকার যেমন উদাহরণটা দেয় বুঝবেন। আমার বাড়ির কাছে, বাড়ির সীমানায় আমার ভাইয়ের বাড়ি, আমি একটা কাজ করলাম, লাস্টের সীমানায় কিছু কলা গাছ লাগাইলাম। কলা গাছ হলো বর্তন শিল্প, এগুলা বাড়তে 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 কলা গাছ 2টা গেল বাইরের সীমানায়। ভাই একদিন দেখা গেল, কি হুজুর কলা গাছ তো 2টা আমার বাগে চলে আসতো, একটু দেখছেননি? তখন আমি কি বললাম, ভাই কাটার দরকার নাই, আপনার তো জায়গাটা কাজে লাগে না, বড় হোক, কলা ধরলে আপনিও খাইয়েন আমিও খাইয়াম, গাছটা কাটার কি দরকার? তাইলে তো মামলা শেষ। ঠিক এমন ভাবে খেজুর গাছটা তার সীমানায় পড়লো। হাইরে এবার ভাই যদি কয় কলা গাছ যদি না সরান, কলা গাছ তো কাইটা নামনের সান্নাও বাইঙ্গাম, তাহলে তার সমাধান হলো না। এই জন্য ভাই অন্যরা খেয়াল করবে না করুক, যারা আলেম সমাজ আছেন, ছাত্র ভাইরা আছেন, এই হাদিসটা আমি আপনাদেরকে যাওয়ার পথে প্রয়োজনে বের করে দিব। মসজিদে খুতবার পাশে পাশে কথাগুলো ইঙ্গিত দিবেন। এই জন্য যুবক আবুল বাবার কাছে গেল গো, যাই বলো বাবা আমি গরিব, আমার মা নাই রে, বাবা নাই রে, মা বাবা নাই, সম্বল বলতে ছোট্ট একটা খেজুর বাগান আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যায় আপনার একটা গাছ পড়ে গেল সামনে। আমি গরিব দেন না গো, গাছটা যদি আল্লাহর হস্তে আমার দান করেন গো, গাছটা সরায়া আমার দেয়ালের একটা গতি করব। এবার আবুল ও বাবা কইল, দান টান আমি করতে পারতাম না, গাছ কইরা তাক ধরার দরকার নাই। এই যুবক মুখটা বেজার হঠাৎ করে কইল, পাইলে বাবা আপনি ন্যায্য মূল্য বলেন। ন্যায্য মূল্য বলল গো, আপনার থেকে কিনিয়া এই গাছটা সরায়া আমি আমার পথের ওয়ালের গতি করব। কই দানও করতাম না রে, বিক্রিও করতাম না রে, কইরা থাম। ছেলেটারে বললো আমার গাছে হাতটা দেওয়া যাবে না। এবার ছেলেটা বাড়িতে যায় কান্দিরি, দেওয়াল বইরা রইল রে, আর চোরাই তো চুরি করে রে। 1 মাস হয়ে গেল, সমাধান হয় নাই। মামলা গড়াইতে গড়াইতে নূরের নবীর দরবারে গেছে। নূরের নবী দরবারে মামলা গেছে রে। 10 মাইল দূরে কি ঘটনা ঘটে আমার নবী জানে কি জানে না? বলেন জানে কি জানে না? আজকে নরসিংদী এলাকায় কি ঘটে আমার নবী দেখে এবং জানে। কথা বলে ঠিক না দেখে? এই জন্য বাবা তোমরা যাও বা না যাও, কিছু শিক্ষিত যুবক ভাই
মধ্যবয়স সবাই মুরব্বী বাবারা কান পেতে আমি ছোট ছেলের কথাগুলা শুনতেছে, কারণ তোমার কবরে তুমি, আমার কবরে আমি। আগে বললাম মরা লাগবো, ওই কবরে যাওয়ার আগে নবীর মহব্বত হলে আমার কবরে যাওয়া লাগবো। কারণ আজরাইলে ব্যথা বড় কষ্ট রে, সামলাইতে পারবি না যুবক। কি ভাবছো তুমি যুবক মরবা না? দেখো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তোমার মতো কত যুবক মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়তেছে। রোজগারে কত যুবক মারা যায়। ও যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। বক্তাদের উদ্দেশ্য হলো মৃত্যুর যন্ত্রণাকে নরমাল করো, নবীর লইয়া কবরে যাও, দু জাহানে তোমার জন্য শান্তি। উদাহরণের জন্য কথাটা বলে যায়, ইবনে কাসির হাওলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করবেন সহিহ সনদের কথা। ইবনে কাসিরের ব্যাখ্যায়, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কথাটা তুললেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার নাম হলো ঈসা রুহুল্লাহ। ঈসা রুহুল্লাহর এক টাইটেল হলো জীবিত মানুষকে জীবিত করার মুজিজা আমার আল্লাহ ঈসা নবীকে দান করলেন। ঈসা নবী মরা মানুষ জীবিত করতে পারত, ঠিক না ঠিক? এই জন্য ভাই মরা মানুষ জীবিত করতে পারত ঈসা নবী। ও বাপ লাগতেছে আপনাদের কাছে না? এটা ওনার মুজিজা। বাড়িতে যায়, ওই বাড়িতে যাওয়ার আগে মরাটা কি, মরণকে স্মরণ কর, তখন দেখবে ওয়াজ করতে ভালো লাগবে আর হাসি আসবে না। ঈসা নবী দেখলেন পাহাড়ের কাছে গো একজন বুড়ো মা চোখের পানি ফালাইয়া কান্দে, একটা কবরের দিকে তাকায়া হাত দিয়া কেউ কতক্ষণ দেখি মায়ের খেলে, কি যেন ইশারায় খেলে, কি যেন একটা ভাব করে আবার খেলে। ঈসা নবী বললেন মা, ও মা গো, কবরের সামনে দাঁড়ায়া এইরকম অভিনয় করলেন, কানলেন, কতক্ষণ দেখি কানলেন, কতক্ষণ দেখি আবার অভিনয় করেন। কি গো মা, কি হইল? নবীদের মন তো কোমল নরম। মহিলাটা সালাম দে, কি শুরু করছো তোমরা? ভালো লাগে, চলে যাও। একটা বক্তা যখন কথা বলে তাকে অন্তরটাকে আগে জ্বালাইতে হয়। প্রচন্ড ঠান্ডা, কথা আনতে পারি নাই, তখন কি করে? হাতটারে গরম করে কথা আনে। তোমরা হাসতেছো, সোজা কথা বলা। আল্লাহ এবং নবীর মজলিসে তুমি হাসতেছো, ইমান দাসিলে ছায়া দাও। এখানে টাকা বসা এত সোজা না রে, কথা বলে এত সোজা না। তুমি দেখতেছো কেউ নাই, লোক নাই, ঠান্ডা লাগে না রে, ঠান্ডাই দেখলা, লোক নাই দেখলা, এর ফাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কুয়াশার চাইতে আরো বেশি ভিড়ে আল্লাহ রহমতটা পড়তেছে, খেয়াল করলা না তো? কারণ সে চোখ নাই, মস্কারি করতেছো। ও বাইরে বুড়ো মা বললো, পয়গাম্বর পয়গাম্বর মিলে দেখেছে নাকি বানায়া কইছে নাকি, তার থেকে কথাগুলা বলে যায়। আপনারা পাইছি, ভালো হয়েছে, সালাম নিবেন ঈসা নবী গো। আজ থেকে 3 মাস আগে আমার একটাই মাত্র মেয়ে ছিল, একটা মহামারী হইল, আমার মেয়েটা মারা গেছে। আমার স্বামী আগে দুনিয়া থেকে গেছে গো। ঘরে আমার আছে বলতে খেলার সাথী, দুঃখের সাথী, আনন্দের সাথী মাত্র আমার একটা মেয়ে। আল্লাহ আমার কুল খালি করলো। ঈসা নবী গো, সকালে ঘুম থেকে উঠলে আমার মেয়ের ডাক দিতাম, কই গো মা, এখন আমার মেয়ে নাই গো। ডাক্তার কবরের সামনে দেই, সান্ত্বনা লাগে না? মেয়ের সাথে আমি খেলতাম, আনন্দ করতাম, ঘরে আমার মেয়ে ছাড়া কেউ নাই। এখন মেয়েটাকে আল্লাহ নিয়ে গেল। আমার মেয়ে আমার সম্বল, বুড়ো আদুরি, আমার ভালো লাগে না গো। এই জন্য প্রত্যেক দিন খেয়ে দে মেয়ের কবরের সামনে এসে, কবরের সামনে আমার মেয়ের সঙ্গে খেলা করি। দুনিয়াতে থাকতে যাব, খেলাধুলা করতাম, খেলাধুলা করি। দুঃখের বিষয় দুনিয়াতে থাকতে আমার মেয়ে আমাকে
উত্তর দিত, আমার সাথে খেলাধুলা করত। ঈসা নবী আজকে 3 মাস মা নিজে নিজে খেলা করিল, পাশে মেয়েটা শুয়ে আছে, কই একবার আমার উত্তর দেয় না, একবার খেলা করো না। আল্লাহর নবী, আপনি না মরা মানুষ জীবিত করতে পারেন গো, দোহাই দিলাম গো, 2টা মিনিটের জন্য আমার মেয়েটার একটু উঠান গো, আমি দেখালো। ঈসা নবী বলেন, মা কাজটা ভালো না। কয়, ও ঈসা রে, আমি মারে 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 আপনার কাছে ভিক্ষা চাই নবী গো, একটু দেখাইবেন গো আমার মেয়েটাকে। ঈসা নবী মায়ায় পড়ে গেলেন। দাঁড়াও, কবরের সামনে যায় বলেন, কুম্বি ইজনিল্লাহ, কুম্বি ইজনিল্লাহ, ফুলান ইবনে ফুলান কার সন্তান রে, কবরে কে রে, উত্তর দে। আমি ঈসা বলছি, দাঁড়ো দাঁড়ো। যেই মাত্র কুম্বি ইজনিল্লাহ কইল, ওই মেয়েটা কবর ফাড়ায়া লাফ দিয়া নাইমা উঠাইটা ঈসা নবীর সালাম দিয়া চোখের পানি ফেলে কয়, সর্বনাশ 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 সর্বনাশ। এই সর্বনাশ করে কেন? ও মা, মা গো, আমায় কবরে আসলো, জিয়ারত করতাই, সারা সওয়াব করতা, দোয়া করতা, সেটাই তো ভালো ছিল, কেন গো মা আমারে উঠাইছো? এবার বুড়ো মায় বলেন, মা ও মেরে, তোমার আমি যখন মরলা, তোমারে গোসল করাইলাম, ধোয়াইলাম, খবর দিলাম, কাপড় ভরাইলাম, তোমার চুলগুলো কালো ছিল, কিন্তু মারে তোমার এখন যে চুলগুলো সাদা, বুঝলাম না চুলগুলো সাদা হইল কেমনে, বুঝলাম না। মেয়েটা বলে, ও আল্লাহর নবী গো, ও মা শুনেন গো, আমি কবরে ছিলাম, চুল কালো ছিল, ও মা। যেই মাত্র ঈসা নবী আমার ডাক দিল গো, আমার রুহটাইতে আইতে চিন্তায় পড়লাম, 3 মাস আগে আজরাইল যে আমার ঘরে আয়া রে, আমার শরীরটারে এমন ব্যথা দিছে গো, 3 মাস আগে আজরাইল আয়া রুহ লইতে যায়, কি পরিমাণ কষ্ট দিছে গো। আজরাইলের কষ্ট মা, ওই 3 মাস আগের ব্যথা এখনো ভুলি নাই গো। যেহেতু আবার জীবিত হইলাম, তো আমার না আবার মরা লাগবো, আমার না আবার আজরাইলের সামনে পড়া লাগবো। হায় হায়, জীবিত হইলাম, আমার না আবার মরা লাগবো, আজরাইল না আমার ঘরে আবার আইব, আবার না আমারে কষ্ট দিব। মা, মা গো, আমার চুল কালো ছিল গো, জীবিত হওয়ার আগে কবর থেকে উঠা দাঁড়ানোর আগে আজরাইলের কষ্টের চিন্তা, আবার মরা লাগবো, আবার আমার চাপবো, আবার আমার কষ্ট দিব গো, এই চিন্তায় কালো চুলগুলো পলকে পলকে সাদা হয়ে গেল। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে, মরণে মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও মরণে। সবাই পারবে? নতুন একটা গজল আসবে, হুজুর লিখছে, সবাই না পারলে একটু মুখ দিয়া জবেন। আর ওই পরিস্থিতিটা আমি 50,000 মানুষ দরকার নাই, 2টা ছেলেও যদি চোখের পানি ফালায়,
আমার এই জানের কষ্ট সফল। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালে মাতা পরিয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালে মাতা পরিয়ে দিও। আমি গুনাহগার, আমি গুনাহগার, বুড়ো গুনাহগার। রোজাতে বারবার বারবার নিও তোমার নূরানি কদম সুমিতে দিও। রোজায় পাগলার বারবার নিও নূরানি কদম চুমিতে দিও। রোহটা বের হতে হাসিটা দিও তো, আমার রোহটা বের হতে হাসিটা দিও। তোমার নূরানি হাত আমার কপালে। রোহটা বের হতে হাসিটা দিও। তোমার নূরানি হাত আমার কপালে দিও। মরণে চেহারাটা মোবারক দেখায় আকা, কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, তুই কি বুঝাইলাম মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ানক। কথা বলুন ঠিক না বেঠে? শেষ কথা ভাই, আমি বুঝতে পারলাম নরসিংদী ভালো জিনিস খায় না, বংশম খাই জন্য ওয়াদা করলাম কোরআন হাদিসে এই দিকে কথা বলবো না। কারণ এগুলো যে বাউল মঞ্চের জায়গা, ভদ্রলোক এসকে রসুলদের জায়গা, এগুলো নয় রে। এই চট্টগ্রাম যদি এই ছোট্ট গজলটা গাইতাম, পাগল হয়ে সবাই হাও মাও করে কান্ত। কারণ যে চিনবে তারাই তো মদিনাওয়ালার জন্য পাগল হয়ে যায়। আশেকদের ঠিকানা বিল্ডিং না রে, কবর রে, কবর রে। জবান খুলে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আর 20 মিনিটের মধ্যে কথাটা আমি শেষ করে দেই। তাবারকুল রেডি করবেন, মা বোনরা সবাই প্রস্তুতি গ্রহণ করবেন। মিলাদ করব, নবীকে সালাম দেব। রাজি আছি না নাই? কথা বলা আছি না নাই? এই জন্য যুবক শিক্ষিত ভাইরা ও পর্দাদেশী মা বোনেরা, এখন নবীর দরবারে মামলা গেল। কথা মনে আছে? সবাই আছে আর না? কি না শুনেন, আপনি ভালোটা 10 মিনিটে ভালো, এই কোয়ার্টার কি অনেক টাইম করলে সংক্ষিপ্ত করছি। কারণ কি, শিক্ষিত ভাইরা বসে আছেন, শিক্ষিত লোকরা ইঙ্গিতে বুঝতে পারে। এই পর্যন্ত মন ভরা কোনো কথা সিস্টেম নাই, প্রত্যেকগুলো কোরআন হাদিস থেকে কথা বলে বলতেছি, আলেমরা যাচাই করবেন। কারণ ভাইরা এখন যে জমানা, ফেতনার জমানা, ইমান রাখা বড় মুশকিল। এর মধ্যে বক্তারা যদি আবল তাবল মন ভরা কথা বলে, তত গজব আর আগে আসে। কথা বলে ঠিক ভাই? এই জন্য যুবক মামলা গড়াইতে গড়াইতে রিসালাতের দরবারে গেলেন। দরবারে রিসালাত হলো আদবের দরবার, যে দরবারটা সাজানো হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ আর চরিত্র দিয়ে দরবারটা সাজানো। বন্ধু, এই এতিম সাহাবী আমার নবীর হুজুর মুবারকের সামনে যায় রে। এবার আমার নবীর হুজরা মুবারকের সামনে যায় দেখলো সাহাবীদের ভিড়। এখন কেমনে লোকটাই ঢুকবে, কেমনে নবীর সামনে যাবে? অনুমতি চাইলে কারে ধরলে নবীকে পাওয়া যাবে, কারে ধরলে নবীর কাছাকাছি গিয়ে আমার মনের বেদনা বলতে পারবো। এই ছেলেটা দাঁড়াইয়া রইল, দাঁড়াইতে না দাঁড়াইতে আমার নবী একজন সাহাবীরে ডাক দিলেন, বললেন, ও আবু বকর রে, ওরে দুশমন দূর থেকে রে একটা ফোন লাইছে রে,
মিম্বরের পাশে রে কি দেখা যায়? ছোট্ট একটা বাড়ি। এগুলা কি? কয় আহলে সুপার লোকদের জন্য হাদিয়া। কিছু খেজুর পাঠাইলো, কয় 2টা খেজুর লাও আর একটু পানি লাও। কি জন্য ইয়া রাসূলুল্লাহ? পাশে যে দরজার পাশে যে পাগলা এই 3 ছেলেটা দাঁড়ায়া রইছে, আমি জানি রে 1 মাস না খায়া রইছে, তার কলিজা শুকায়া রইছে রে। আবু বকর কথা শোনার আগে রে আমার সাহাবীরে বলবে, 3 ছেলেরে বলবে, প্রশ্ন করে আগে খানা খাও। কত ভদ্রতার দরবার আমার নূরের নবী দরবার। ছেলেটা খানা খাইলো, মেহেরবানি করে যদি রাসূলের সামনে আমার নিতেন। এই যে মাত্র যায়া সালাম দিল রে, ইয়া রাসূলুল্লাহ বড় একটা মামলা লই আসলাম। আমার নবী বললেন, আইয়ুকুম মিসলি, কে আছে আমার মতো? 10 মাইল দূরে কি পেরেশান, কি মামলার সমাধান কি করে রাখবো আমি কি জানি না রে পাগলা। তুমি গেটের সামনে আসার আগে আমি একজন সাহাবীরে পাঠিয়ে দিছি রে, ও বাবারে ডাইকা লইয়া আয়, রহমতুল্লিল আলামিন তোরে ডাকছে। আল্লাহু আকবার। এই জন্য ভাই ও যুবক রে, আল্লাহর নবীর শানে ডাক দে। তোমার কেমন কণ্ঠ, তুমি মস্কারি করলা, করতে পারো মস্কারি, মনে রাখ আল্লাহ চাইলে এই মুহূর্তে তোর জবানটা বন্ধ করে দিতে পারতো, কিন্তু আল্লাহ কত মেহেরবান, নাফরমানি করার পর তোর জবানটা খুলে রাখছে। বেয়াদবি করবি না, সব জায়গায় বেয়াদবি চলে না। যখন মুসাফির বক্তারা ইশকে রাসূলের প্রেমে ডুব দেয় রে, ইশকে রাসূল, আমি বড় গুনাহগার হতে পারি, কিন্তু রহমতুল্লিল আলামিনের কথা আমার মুখ দিয়ে বলছে, যা করার রহমতুল্লিল আলামিন করবে। তবে মনে রাখ, আমি সুন্নিরা, আমার বাবা আমাকে বেয়াদবি শেখায় না, আমার মা আমার বেয়াদবির সন্তান শেখায় না। লক্ষ তীরের বীরে, লক্ষ আঘাতের বীরেও নুরুন আলা নূর নবীর ক্যাম্বাসারি খসে আসার মতো বক্তা তুই কি জ্বালাইবি? আর যারা রাখছি আগে মুস্তফার প্রেমে আমার হৃদয়ে, তোরা কি জ্বালাইবি? তোরা বক্তাদেরকে চিনস না, আদরের সন্তান গুলো পালায়া, আদরের স্ত্রী সব মা বাবা পালায়া ময়লের পর ময়লে করে টাকার জন্য না রে। ইশকে নবী কলিজাটা জ্বালা রাখছি রে, জ্বালা রাখার কারণে গুরি রে, আমি বংশগত ভাবে আমি উচ্চ পরিবারের সন্তান, টাকার অভাব নাই রে। 40 লাখ টাকা গাড়ি দিয়ে চলি, মাহফিলের টাকা না রে, ছোট্ট বোনের উপহার দিয়ে চলি, বড় ফ্যামিলির সন্তান। তো দাদা রাখছি কেন? আমি জানি যত বড় হই না কেন আমার পড়া লাগতো। ইশকে রাসূল যেই জায়গায় চলে ওই জায়গায় বেয়াদবি করলে সবাই একবার মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর কথা সামনে যাব না ভাইরে, কারণ যেই জায়গায় নবীর শান চললে বেয়াদবি হয় রে, ওই জায়গায় নবীর কথা বলে না জানি গজব চলে আসে কিনা ভয় লাগে। বলা যাবে না, বলা যাবে না। মুহাব্বতে একবার নবীর চরণেতে সারা জীবন আমরা থাকবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে। এই কাঁদনে কবে জানি
হবে সমাধি, কবে জানি ঘুমের ঘোরে ডাকবে তুমি বলি। দেখে দেখে নূর নবীকে, দেখে দেখে নূর নবীকে হৃদয়ের সাথ মিঠাবো। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই জন্য বাবার শেষ কথাটা গোছায়া দে, এত দিকে যেতে পারবো না, শুধু মূল পয়েন্টটা বলি। এবার আবুল বাবা আইলো, নবী বললেন পাগলা এতিমের মতি মায়া করো। আলো ইনসাফ মাইয়া কুলুব ফিল্লাহ ওয়ালির রাসূল, যারা ইনসাফকারী করবে তারা আল্লাহ এবং রাসূলের দরবারে কবুলিয়তের সওয়াবের মর্যাদায় জান্নাত পাবে। এইজন্য ইনসাফকারী সব সময় আল্লাহর দরবারে নিয়ামত পায়। শুধু তাই নয়, আল্লাহ বলেন হাবিবুল্লাহ জানায়া দাও, জানায়া দাও এই মজলিসটা কেমন, নবীর মজলিসটা কেমন। আজকের এই মজলিস নূরের নবীর মজলিস গো, এই মজলিসে নবীর শান গাইরে। যেই মজলিসে সাহাবীরা আওয়াজ দিলেন, একজন সাহাবী বদির ছিল, তার গলা ছিল উঁচা। কিছু লোকে এমনি বড় কণ্ঠে কথা বলতো, আসলে তার উদ্দেশ্য বড় কণ্ঠে কথা বলা নয়, তার উদ্দেশ্য ছিল কথা বলা আস্তে আস্তে, গলার আওয়াজ বেশি। এই জন্য একটু নবীর আওয়াজের চাইতে বড় হয়ে যায়। কোন মজলিসে তোরা বেয়াদবি করলি, কোন নবীর মজলিসের বাইরে তোরা সিনকেট করলি? শোনেরা, আল্লাহ কুশ পাড়ায় আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলল, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ঈমানদারেরা শুনে রাখ, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, নবীর কণ্ঠের উপর দিয়া আওয়াজ করা যাবে না। ও ঈমানদারেরা শুনে রাখ, তোরা কোন মুসলমানের ছেলে রে, যেই জায়গায় নবীর দরবারে সাহাবী ভালো মূল্যে কথা কইছে, তার গলার আওয়াজ একটু বড়। আল্লাহ বলছে সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী, আমার হাবিবুল্লাহর কণ্ঠের উপর দিয়া কথা বললে ঈমান আমল সব লা ইয়াসকুরুন, টের পাইতে না। এ যুবক মনে রাখ, জীবনের শেষ একদিন আছে রে, ওই জন্য বলি নবীর মুহাব্বত লইয়া যাও। এবার আবুল বাবারে বলে দাও গাছটা তারে দান করে দাও। আবুল বাবা বলছেন আমি দান করতাম না। আমার নবী বলল ও বাবারি, আর হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু দাহাদা। কথা চলতেছে ওই গাছের মালিক আবুল বাবা, বেজার লাগাই না, কথাটা খেয়াল করবেন। ও আবুল বাবা, তাইলে দাম বল, কত দাম নিবি রে? এই তিন ছেলেটায় না খাইয়া রইল, একটু সমস্যায় পড়লো। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মায়ার ধর্ম। কি করছো তোমরা? কোথায় যাচ্ছ তোমরা? এত গজব কেন পড়ছে? মুসলমানরা আল্লাহ বললেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইনদাল্লাহিল ইসলাম, শ্রেষ্ঠ ধর্ম আল্লাহর কাছে গ্র্যান্টেড রিলিজিয়ন হলো ইসলাম। তবে এই ইসলামের লোকগুলো মায়ের খায় কেন? এই সকল মুনাফিকের কারণে। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য ভাই যে ছেলেটা কি বলে গেল, বিচার দিয়ে গেলাম আপনাদের কাছে। আমি কোন দল নিয়ে কথা বলতে চাই না, কারণ আলেমরা দলের উপরে। কথা বলা ঠিক না বেঠিক? ওই জন্য যুবক রে, আমি ওই পীর মাশায়েখদেরকে মানি রে, কারণ যেই পীর মাশায়েখের দরবারে যত বড় দললোক হয়ে যায়, আমার শাহজালাল দরবারে আগে দোয়া নাই, তাহলে আমি এদেরকে গণবো কেন? আমি স্বয়ং আল্লাহর কাছে নিজের জিম্মাদার দিয়ে রাখলাম, দুনিয়ার কারো ভয় ভয় লাভ নাই। কথা বলা ঠিক না বেঠিক? এই জন্য কোনো কথা আমরা ওই জায়গায় আনতে চাই না, শুধু নবীর মুহাব্বতের কথা এগিয়ে যায়, আর দুশ্মনরা অটোমেটিক জ্বলে ছাইট দিয়া দিবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য যুবক একেবারে শেষ দিকে চলে আসলাম। এবার দান করলো না। আমার নবী বললেন ন্যায্য মূল্য বলো। ন্যায্য মূল্য বললে তোমার থেকে কিনিয়া গাছটা এতিম ছেলেরা আমি নিজেই দান করব। দান করলো না।
বিক্রিও করলো না, এবার বললো আমার দানও করতাম না, বিক্রিও করতাম না, গাছটা পয়রা থাক। আমার নবীর মুখটা বেজার গো, কান্না বেজারে, চোখ মোবারকের সামনে অশ্রু মোবারক আইলো, লাভ দিয়া উমর ফারুক দাঁড়ায় কয় সয় না গো, সহ্য হয় না। ও মায়ার নবী গো, আপনার নাম মোবারক লইয়া চুল পরিমাণ বেয়াদবি করলো, আমার আব্বা খাদ্য বাবারে বললাম ও বাবা গো কন্ট্রোল করুন আপনার জবানকে। হাবিবুল্লাহর শানে চুল পরিমাণ বেয়াদবি হলে ওমর সাথ দিতাম না। তৃতীয়বার কইল, তৃতীয়বার বলার আগে আপন বাবার গর্দান উড়াইয়া দিল গো। ওমর বলে সয় না, আমি দাঁড়ানো নবী গো, আপনার দু নয়নে পরে বড় একবার হুকুম দেন গো, মুনাফিকের গর্দান উড়াইয়া দেই। আমার নবী বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে না নাই? বাইরে বাইরে মেম্বার থেকে লাভ দিয়া গিদিবিনি গাছটা তারে কয় না, একটা অফার দেই, খেয়াল কর। হাদিসের মূল জায়গা হলো এই জায়গায়, গাছটা তারা দিয়া দে, বিনিময়ে আমি নবী তোরে জান্নাতে একটা খেজুর গাছ দান করবো। আল্লাহু আকবার। কথাটা হয়তো আমার এত বুঝতে পারেন না, গভীর কথা। যদিও বলছে যে জান্নাতের বিনিময় কি, জান্নাতে একটা খেজুর গাছ দান করব। শুনতে কেমন ছোট লাগে, বলতে কেমন ছোট লাগে, কিন্তু হিসাব কিতাবটা কিন্তু ছোট না। জান্নাতের একটা খেজুর গাছ দিব, তার মানে করে জান্নাতের সুসংবাদ এখন আমার নবী চায় দিবিনি। বল এই ফাগলাটা আপনার জান্নাতের খেজুর গাছও আমার লাগতো না। আমার নবীর মুখটা বেজার, মেম্বারে মোবারকে বয়া গেল, চোখ মোবারকে জল। এতিম ছেলে দিকে বারবার তাকায়, এতিম ছেলে কয় সর্বনাশ, নবীর দরবার থেকে যদি ফিরা যাওয়া হয়, কোথায় রে আর বাবা আমার নবীকে রে সান্ত্বনা দিলেন রে, এটা নূরে নবীর দরবার। হাদিস বর্ণনাকারী সাহাবী গুসাইহ সাহাবী আবু দাহদা লাভ দিয়া দাঁড়ায়া গেল, আমার নবীর কাছে বললেন অনুমতি দিলে একটা কথা বলবো। বলো ইয়া রাসূলুল্লাহ। একটা ছোট করে আরো এক দেড় ঘন্টার পথে এত দিকে যেতে পারবো না বাইরে। আবু দাহদা বললেন ও মায়ার নবী, কি যেন শুনলাম, অথচ কথাটা কিন্তু ওনার সামনে হলো। মায়া কেমন, দরবার কেমন, মোহাব্বত কেমন জানার জন্য, বোঝার জন্য কথাটা বললাম। ঘটনা দেখছে সামনে, আর পরে বলেন কি জানি শুনলাম, কি জানি একটা প্রস্তাব দিলেন, অফার দিলেন। আবুল ও বাবারে ওই তিন ছেলে দেয়ালের মাঝখানে যেই বাসটা আটকে রইলে, এটা যদি এতিম ছেলেরে দেয়, আপনি বিলে বলছেন বিনিময়ে জান্নাতের একটা খেজুর গাছের অফার দিলেন। আমার নবী বললেন নাম, হ্যাঁ সত্য বললাম। ও মায়ার নবী গো, ও দয়ার নবী, তাহলে গাছটা তো আর ও বাবাই দিল না, কয় না। কথা আমার এই জায়গায়, ও নবী গো, ও বাবাই দিল না, কয় না। ওই গাছটা যেই কোনো কিছুর বিনিময় ও বাবার থেকে কিনিয়া আমি সাহাবী যদি এতিম ছেলের দেই গো, তাহলে আমার কি ওই জান্নাতের খেজুর গাছটা দিবেননি? ইসলাম হলো শান্তির ধর্ম, যে চিনবে সে কিনবে। এই দিল না, আর নিজে কিনার জন্য দেখুন। ও মায়ার নবী গো, ও বাবার থেকে যাই কোন কৌশলে ওই গাছটা কিনিয়া আমি আবু দাহদায় যদি এতিমের ছেলেরে দান করতে পারি, তাহলে আপনার অফার কথা মোতাবেক জান্নাতের খেজুর গাছটাকে আমার নসিবে জুটবনি। আমার নবী বললেন নাম, একই অফার তোমার জন্য। লাভ দিয়ে দাঁড়ায় ও বাবা, চিরদিন আমি কে, আমি কে? ও বাবা বললো কে না চিনি আপনাকে, এই জাতিরা তুলে আরবে সবচাইতে বড় আদোয়া খেজুর, সবচাইতে দামি খেজুর।
আজওয়া খেজুর বাগান, যে বাগানে ৬,০০০ খেজুর গাছ তৎকালীন সময় ছিল। একটা লেক ছিল, বাড়ি ছিল, পুকুর, সব ওই একই বাগানের ভিতরে। এই বাগানের একক মালিক আপনি আবু দাহাদা। আল্লাহু আকবার। ওই তোরে তো ভালো জানো। আচ্ছা আরেকটা কথা বলো ভাই, ওই বাগানের মূল্য কেমন হবে? ওই বাগানের মূল্য কত হবে জানি না, তবে এটা জানি গো, এই বাগান কিনার সাধ্য জাজিরাতুল আরবে কারণ এত দামের বাগান, সাধ্য কারণ আপনার পুরা বাগান কিনার জন্য। কথাটা বলার সঙ্গে সঙ্গে গপ কইরা আবুল উবাবার হাতে ধরে বলল, বাইরে আমার পুরা বাগানটা তোর কাছে বিক্রি করব, কিনবিনি? কিনবিনি? আল্লাহু আকবার। ইসলাম এমনি এমনি 1450 বছর পর এখন পর্যন্ত আসে না। সোনার দেশ বাংলা ইসলাম এমনি আসে না। কত মায়া, কত মোহাব্বত করে 30 পারা কোরআন পৃথিবীতে আসে, এমনি না। ওই বুঝো না, কারণ তুমি কোরআন কিনছো মাত্র 200 টাকা দিয়ে। বাড়িতে যায় কোরআন খুলবি, কোরআন অক্ষরের দিকে হাত রাখবি, আর 1450 বছর আগে নবীর জবানার কথাগুলো মনে করবি। দেখবি রে যুবক, কোরআনে এক একটা অক্ষরের হেফাজতের জন্য অসংখ্য তোমার আমার মতো যুবক জিহাদের ময়দানে জীবন দিয়ে দিছে রে। এক একটা কোরআনের হেফাজতের জন্য। স্যান্ডেলের দাম তোমার কাছে নাই, ওই কোরআন ঘাটবি আর চিন্তা করবি, তখন বুঝবি রে মুসলমানের এই পাগড়ির কত দাম। ঠিক না বেঠে? এই জন্য ভাই, এই লোক আপনি মস্কারি কইরেন না, কারো তো কিনার সাধ্য নাই, বা আমি বাকি কই তোমার কাছে বেচাম, কিনবিনি? টাকা লাগতো না, সম্পদ লাগতো না রে পাগলা। এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে গাছটা আটকে রইছে, এই শুধু একটা গাছ আমার কাছে বিক্রি কর, বিনিময়ে আবু দাহাদার সারা জীবনে সকল সম্বলের বাগান তোমার নামে লেখা দিও, তোমার নামে লেখা দিও। রাত্র 1টা বাজে, কথা বলা সোজা না। আমি জানি শ্রোতা হয়ে বসে থাকা ঠান্ডায় তো সোজা না। এটাই হলো নবীর প্রেম। বন্ধুরে, এই পাগলা কয় এই ক্ষেত্রে হলে আমি রাজি। এরা তো মুনাফিক, রাজি। এই জায়গায় অনেক ঘটনা আছে, এদিকে যাইতাম না। ও বন্ধু, এবার ইসলামী চেতনায় গাছটা কিনিয়া, সারা জীবনের সম্বল দিয়া একটা গাছ কিনিয়া এতিম ছেলে বললেন, ও এতিম ছেলে আয়। এতিম ছেলেটারে বুকে জড়াইয়া কয়, সারা জীবনের সম্বল দিয়া যে গাছটা কিনছি রে যুবক, আজকে নূরের নবীর কদমের সামনে ওয়াদা দিলাম, ঘোষণা দিলাম, ওই গাছটা বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বে, বিনা কুশয় আনন্দে তোরে দান করছি রে। যা, তোর যা খুশি মনে চাই কর। নবী এদিকে চেহারাটা ফিরাইল, নবী গো পাইছিনি গো, সমাধান করলাম, পাইছিনি কোটিপতি, এখন হলো রাস্তার ফকির। এটাই হলো এশকে রাসূল। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে। বলুন ও, একটা বাদ নবীকে ডাক দিতে খারাপ লাগবে কইন না, যদি বলছে ভালো করে, তুই যে বড় খাঁটি রে আমার নবীর কাছে। বলেন ও মদিনার মাটি তুই বলুন ও মদিনার মাটি রে, তুই যে বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে।
আমার নবীর কারণে। আর তুই তো মদিনা ছিলি না, ইয়াসরিব নাম শুনি বর্ণনায় আমার নবীর কদম পড়ছে রে, তোমার কপাল খুলে গেছে রে। ওই আমার নবীর কদম পড়ছে রে, সোনার মদিনা হয়েছে রে। আমার নবীর কারণে বলুন ও মদিনার মাটি রে, তুই রে বড় কাটি রে। আমার নবীর কার জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বলল পাগলা আয়, আমার বুকে আয়। আমার নবী বুকে জড়াইয়া কয় পাগলা রে, তুই যে জায়গা জীবনে সম্বল দিলি, এই জায়গায় পাগলা নবীর বুক মোবারকে যায় অনেক পাগলামি হলো। এগুলা বললে অনেক সময়ের ব্যাপার, আশেকদের জন্য কথাগুলা শুনলে পাগল হয়ে যাবেন। কি করলো নবীর বুক মুবারকে যায়, সময় কম। আমার নবী বললেন পাগলা, তুমি যে জান্নাতের যে খেজুর গাছটা তুলে দিলাম, ওই গাছের মূল্য শুনবি নি। ওই গাছের একটা ডালের তাইকা আর একটা ডালে যাইতে 500 বছরের রাস্তার সময় লাগবে। শেষ বাড়ির সামনে গেছে দলিলটা লইয়া 1 মিনিট দলিল টানতে গেলেন, ডাক দিলেন বিবি দলিলটা দে, হাদিসটা একেবারে শেষ করে দেই। কষ্ট হবে আপনাদের? থাক এটা থাক। হাদিসটা শেষ কেন বললাম? ও বিবি 12 বাগান বেচ চালাইলাম, শর্ট করে দেই। কেউ কারা তো পয়সা হয়েছে আমাকে বাগান কিনছে, কি তো পয়সা হলো আরবে, কে কিনলো আমাকে বাগান? আমরা তো জানি আমগো বাগান সবাই সেরা। কে কয় এত কথা বলার দরকার নাই, বাড়া দলিলটা ল, কর্তৃপক্ষের দলিলটা হস্তান্তর করা লাগবে। আমার বাচ্চাদেরকে লয়ে বার হ, সব লয়ে বার হবে চালাইছি। তবে বিবি ভালো দাম পাইছি, ন্যায্য দাম পাইছি। মহিলা বলল কসম আল্লাহর, আমি জানি আমার স্বামী আবু জাহাদ একজন ভালো ব্যবসায়ী, ঠকার কাজ করবে না। তবে কত বেচছেন না বললে বাড়াইতাম না। মহিষা আবদাহাদা বললেন বিবি রে, ও বিবি, পুরা বাগান বেশি, বিনিময় রহমতুল লিল আলামিন থেকে জান্নাতের একটা খেজুর গাছ কিনছি। কেমন হলো মূল্য? মহিলাটা 2টা হাত তুললো, একটা তুললো মক্কার দিকে আর একটা তুললো নবীদের হুজরা মুবারক মদিনার দিকে। ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল মদিনাতুল মুনাওয়ারা, 2টা কসম করে বলে স্বামী রে, আমি ভাবছিলাম ন্যায্য মূল্য পাইবা, কিন্তু এত ভালো দাম পাইবা আমি কল্পনা করি নাই। তুমি ন্যায্য বলছো কি? আসলে আমরা এত ভালো দাম পাইছি, এর চাইতে সুন্দর দাম আর হতে পারে না। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ।